কাঁধের ব্যথা অনেকদিন ধরেই ভুগছেন, ওষুধ খেয়েও কমছে না, হাতটি মাথার উপরে তুলতে পারছেন না, চুল আঁচড়াতে কষ্ট হচ্ছে, কাপড় পরতে কষ্ট হচ্ছে, পিঠে হাত নিতে কষ্ট হচ্ছে, তাহলে এটি ফ্রোজেন শোল্ডার হতে পারে। আসসালামু আলাইকুম, আমি লায়লা মমতাজ, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি প্রতিনিয়ত রোগী দেখছি আলমানার লেজার ফিজিওথেরাপি সেন্টারে। আজকের আলোচনার বিষয় ফ্রোজেন শোল্ডার, যাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসও বলা যায়। ফ্রোজেন শোল্ডার হলো আমাদের কাঁধের জয়েন্টের চারপাশে যে ক্যাপসুল থাকে সেটি শক্ত হয়ে যায় কোনো কারণে, এর কারণে ব্যথা হয় এবং এর ফলে কাঁধের মুভমেন্টটাও কমতে শুরু করে। ফ্রোজেন শোল্ডার একদিনে হয় না, এটি ধাপে ধাপে এগোয়। যেমন প্রথম দিকে ব্যথা বাড়তে থাকে, একে ফ্রিজিং স্টেজ বলা যায়। দ্বিতীয় স্টেজে কাঁধটা শক্ত হতে শুরু করে, যাকে ফ্রোজেন স্টেজ বলা হয়, এবং শেষের ধাপে আবার মুভমেন্ট স্বাভাবিক হতে শুরু করে, একে থোয়িং স্টেজ বলা হয়। কারা বেশি ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হন? যাদের বয়স 40 থেকে 60 বছর, মহিলারা বেশি ভুগেন। যাদের ডায়াবেটিস থাকে, যাদের থাইরয়েডের প্রবলেম থাকে, কোনো ইনজুরির কারণে হতে পারে, আবার কখনো কোনো কারণ ছাড়াই ফ্রোজেন শোল্ডার হতে পারে। বাসায় মাত্র 3টি টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার আছে কিনা। খুব সহজ। প্রথম টেস্টটির নাম হচ্ছে শোল্ডার ফ্লেকশন টেস্ট। আপনি আক্রান্ত হাতটি মাথার উপরে ধীরে ধীরে তুলতে থাকুন। যদি দেখেন কষ্ট হচ্ছে, বেশি তুলতে পারছেন না, শক্ত মনে হচ্ছে হাতটি, তাহলে বুঝবেন এই টেস্টটি পজিটিভ। দ্বিতীয় টেস্টটির নাম হচ্ছে বিহাইন্ড দ্য ব্যাক টেস্ট। আক্রান্ত হাতটি পিঠের পিছনে নিয়ে উপরের দিকে তোলার চেষ্টা করুন। যদি ভালো হাতের তুলনায় আক্রান্ত হাতটি কম ওঠে, তাহলে বুঝবেন এই টেস্টটি পজিটিভ। তৃতীয় টেস্টটির নাম হচ্ছে এক্সটার্নাল রোটেশন টেস্ট। শরীরের পাশে কোনোই রাখুন, 90 ডিগ্রি ভাঁজ করে, তারপরে বাইরের দিকে হাতটি ঘোরানোর চেষ্টা করুন। যদি কম ঘুরে, তাহলে বুঝবেন এই টেস্টটি পজিটিভ, মানে ফ্রোজেন শোল্ডার হতে পারে। ফ্রোজেন শোল্ডার চিকিৎসায় ফিজিওথেরাপি চিকিৎসা সবচেয়ে প্রধান এবং কার্যকরী চিকিৎসা, যদি সময় মতো চিকিৎসা নেওয়া হয়। ফ্রোজেন শোল্ডারের স্টেজ অনুযায়ী উপযুক্ত পেইন ম্যানেজমেন্ট পদ্ধতি নির্ধারণ করা হয়। কখনো কোল্ড থেরাপি দিয়ে থাকি, কখনো হট থেরাপি, মায়োফেশিয়াল রিলিজ। পেইন ম্যানেজমেন্টের জন্য অনেক সময় ইকুইপমেন্ট ইউজ করি, আল্ট্রাসাউন্ড, লেজার, আইএফটি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, কখনো প্যারাফিন ওয়াক্স থেরাপিও ভালো কাজ করে। জয়েন্টের রেঞ্জ বাড়ানোর জন্য আমরা জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ করিয়ে থাকি, ক্যাপসুলার স্ট্রেচিং, ফাংশনাল এক্সারসাইজ এবং রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। যখন ব্যথা একটু কমতে শুরু করে, মুভমেন্ট একটু ভালোর দিকে আসে, তখন মাংসপেশিকে শক্তিশালী করার জন্য আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করিয়ে থাকি। আইসোমেট্রিক এক্সারসাইজ, রেজিস্ট্যান্স ব্যান্ড এক্সারসাইজ, রোটেটর কাফ স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ক্যাপুলার স্টেবিলাইজিং এক্সারসাইজ এবং প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স এক্সারসাইজ। কখনো কখনো নার্ভ গ্লাইডিং এক্সারসাইজও করানো হয়। হোম অ্যাডভাইস খুবই জরুরি। ডায়াবেটিস কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে, থাইরয়েডটা কন্ট্রোলে রাখতে হবে, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, রোদে থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। কিছু এক্সারসাইজ আমরা বাসায় 3 বেলা 10 বার করে করতে বলি। প্রথম এক্সারসাইজটির নাম হচ্ছে পেন্ডুলাম এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজটির নাম হচ্ছে পুলি এক্সারসাইজ। তৃতীয় এক্সারসাইজটির নাম হচ্ছে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ। চতুর্থ এক্সারসাইজের নাম হচ্ছে ক্রস বডি স্ট্রেচ এক্সারসাইজ। পঞ্চম শোল্ডার ফ্লেকশন স্ট্রেচ এক্সারসাইজ। ষষ্ঠ টাউল স্ট্রেচ এক্সারসাইজ। সপ্তম শোল্ডার বা স্ক্যাপুলার রিট্রাকশন এক্সারসাইজ। অষ্টম ইন্টারনাল এবং এক্সটার্নাল রোটেশন এক্সারসাইজ উইথ রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে। অনেকেই কিছুটা ভালোর দিকে যাওয়ার পরে ফিজিওথেরাপি চিকিৎসা অফ করে দেন, আবার অনেকে এক্সারসাইজ বেশি করে ব্যথা বাড়িয়ে পুরো মুভমেন্টটা একবার বন্ধ করে দেন। দুটোই কিন্তু ঠিক নয়, কারণ ফ্রোজেন শোল্ডার ভালো হতে সময় লাগে। একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে পুরো চিকিৎসাটা করিয়ে নেবেন, এবং এই ফ্রোজেন শোল্ডার যেন আবার ফিরে আসতে না পারে, এর জন্য ভালো হওয়ার পরে কোন কোন এক্সারসাইজ আপনার বাসায় করবেন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে জেনে নেবেন। আপনার কাঁধের ব্যথা কতদিন ধরে, কমেন্টে জানান।